আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আহলান সাহলান মাহে রমাদান। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে রমজানুল মুবারকে রোজার নিয়ত করা জরুরি কিনা। আসুন এই নিয়ত সংক্রান্ত কিছু মাসাইল আমরা জেনে নেই। প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নিয়ত। এটি একটি জরুরি বিষয়, যেটি বুখারী শরীফের প্রথম হাদিসে উল্লেখ করা রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রথমেই নিয়ত সংক্রান্ত একটি হাদিস এনেছেন। সেটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেছেন প্রত্যেকটি আমলের জন্য নিয়ত জরুরি। সেই সূত্র ধরে রোজা একটি ইবাদত, সিয়াম এটি একটি ইবাদত, সালাত একটি ইবাদত। এজন্য প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত জরুরি। কিছু ইবাদতের জন্য নিয়ত ফরজ নয়, আর কিছু ইবাদতের জন্য নিয়তটা ফরজ। যেমনিভাবে অজু করার সময় যদি কোনো ব্যক্তি নিয়ত না করে তবুও কিন্তু তার অজু সহি হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি সালাত আদায় করার সময় কোন নামাজ সে আদায় করছে সেই নামাজের নিয়ত যদি না করে তাহলে কিন্তু তার সালাতটি, তার নামাজটি কিন্তু সহি শুদ্ধ হবে না। ঠিক তেমনিভাবে রমজানুল মুবারকে আমরা যারা রোজা রাখবো, রোজা রাখার সময় অবশ্যই আমাদের নিয়ত করতে হবে। নিয়তটা জরুরি, এজন্য বিধানগতভাবে নিয়ত করা হচ্ছে ফরজ। রমজানুল মুবারকে রোজার নিয়ত করা হচ্ছে ফরজ। ফতুয়ে শামির 2 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় আল্লামা শামি রহমতুল্লাহি আলাইহি বলেন যে নিয়ত হচ্ছে একটি আজম, আর নিয়াতু হিয়াল আজমু, অর্থাৎ নিয়ত সে শুধু মনে মনে করলেই হয়ে যাবে, মনে মনে সংকল্প করবে, এটাই হলো নিয়ত। মুখে উচ্চারণ করা জরুরি নয়। আরেকটি বিষয় হচ্ছে কোনো ব্যক্তি নিয়ত করলো এরকম যে মুখে উচ্চারণ করলো কিন্তু মনের মধ্যে কোনো নিয়ত সে করলো না, মনে মনে কোনো সংকল্প করলো না, শুধুমাত্র মুখে উচ্চারণ করলো, ওই ব্যক্তির রোজা হবে না। যে ব্যক্তি নিয়ত মুখেও করলো না, মনেও করলো না, অন্তর এবং মুখে কোনোভাবেই সে নিয়ত করলো না, সেই ব্যক্তিরও রোজা হবে না। এবার আসুন আরেকটি হাদিস আমরা জেনে নেই। উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না। এই হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের 1 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায়। এই হাদিসের সূত্র ধরে ফকিহগণ, ফিকাহবিদগণ ওনারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, যেটি ইমদাদুল ফতুয়ার 1 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠায় আলোচনা রয়েছে, যে কোনো ব্যক্তি যদি রোজা রাখার নিয়ত কমপক্ষে ওই দিন দুপুরের আগেও যদি নিয়ত করে নেয় তাহলে কিন্তু ওই ব্যক্তির রোজা সহি শুদ্ধ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার সময় নিয়ত করার কথা মনে ছিল না, সে ব্যক্তি এমনিতেই সেহরি খেলো, তারপরে যদি সে তখন থেকে আর কোনো কিছু না খেয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি দ্বিপ্রহরের আগে নিয়ত করে নেয় তাহলে ওই ব্যক্তির সিয়ামটা সহি শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি দ্বিপ্রহরের আগেও নিয়ত করতে ভুলে যায় এবং নিয়ত যদি না করে তাহলে সেই দিন ওই ব্যক্তির রোজা সহি শুদ্ধ হবে না, কিন্তু তবুও উনি সারাদিন না খেয়ে পানাহারবিহীন অবস্থায় দিনটি কাটাবে এবং এই রোজা তার পরবর্তীতে আদায় করে নিতে হবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিয়ত করা একটি জরুরি বিষয়। শুধুমাত্র মুখে আমরা নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটি শুধুমাত্র এই নিয়তটি আমরা মুখে পড়লাম কিন্তু মনে কোনো সংকল্প করলাম না, তাহলে কিন্তু আমাদের নিয়ত সহি হবে না। এজন্য আসুন মুখে যখন আমরা নিয়ত পড়ব সাথে সাথে মনে আমরা সংকল্প করে নিব, এবং মুসলমান ব্যক্তি যখন সেহরি খাবো তখন আমরা কিন্তু সেহরি খাওয়ার সময় কিন্তু একটা নিয়ত থেকেই যায় আমাদের মনের মধ্যে যে আজকের সেহরিটা আমি রোজার নিয়তেই খাচ্ছি। যদি কোনো ব্যক্তি এইভাবে সেহরির সময় মনে সংকল্প করে সেহরি খেয়ে নেয় তাহলে ওই ব্যক্তির জন্য আলাদাভাবে আর নিয়ত করা জরুরি নয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়তের ব্যাপারে
সচেতন হওয়ার তৌফিক দান করুন। সকলেই যেন আমরা সহি এবং শুদ্ধভাবে পুরো রমজান জুড়ে আমরা যেন রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।